আজ তৈরি করব গুড়াম। আমি গোটা 10টা আম ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে নুন হলুদ 1 চামচ নুন 1 চামচ হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। ভালো করে এটাকে নুন হলুদটাকে মাখিয়ে নেব। দিয়ে এবার কড়াই গরম করতে দেবো। কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে দেব জিরে ধনে 2টো শুকনো লঙ্কা। এটাকে গরম করে ভালো একটা সেন্ট উঠে যাবে। দিয়ে এবার এটাকে নামিয়ে নিয়ে আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেবো। এটা ওই গুড়ামটা প্রায় হয়ে যাওয়ার শেষের আগে আমি ছড়িয়ে দেবো। দেখো এটা বেশ একটু নাড়াচাড়া করে বেশ একটু সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রেখে দেবো। দিয়ে এবার অন্য পাত্রে আর একটা কড়াইতে তেল নিয়ে নেবো খানিকটা। তেলটা গরম হয়ে এলে এবার তেলের মধ্যে দেবো। তেলটা বেশ একটু গরম হয়ে আসে, কাঁচা তেলের যেন গন্ধটা না থাকে। এর মধ্যে দেব জিরে 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এটার মধ্যে একটু বেশ সেন্ট বেরোবে। 5 ফোড়ন একটা সেন্ট বেরোনোর পর আমি দিয়ে দেবো আমগুলো সবকটা আমকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে একটু ভেজে নেব। দিয়ে এবার দেওয়া হয়ে গেছে সবগুলো মোটামুটি। আমি এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো 250 মতন গুড় এর মধ্যে দেবো। গুড়টা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে দেখবি জল বেরিয়ে আসবে। জলটা দিয়ে আমি খানিকক্ষণ ফুটতে দেবো। জল বেরোনো হয়ে গেলে এবার খানিকক্ষণ ফুটতে দেবো। বেশ একটু নাড়াচাড়া করতে দেখো গুড় থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এলো। বেশ দিয়ে এবার এই জলটাকে মারার জন্য আমি দেবো 3-4 চামচের মতো চিনিটা দিলে বেশ একটু মাখো পাড়া হবে। এবার মাখো পাড়া হয়ে গেলে আমি যে ভাজা মশলাটা আগে থেকে করে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার গুড়াম মোটামুটি রেডি। এবার একটু নাড়াচাড়া করে বেশ মশলাটা সব কটা আমের মধ্যে যাতে পায় সেরকম করে নেব।